আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের জন্য সাধারণ জ্ঞানমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো আমার আজকে সাধারণ জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি প্রথমে দিয়েছি, বাংলাদেশের পাহাড় সমূহ কোন যুগে গঠিত হয়? উত্তর হবে টারশিয়ার যুগে। বাংলাদেশের পাহাড় সমূহ কোন যুগে গঠিত হয়? উত্তর হবে টারশিয়ার যুগে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাধারণ জ্ঞানমূলকের মধ্যে। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? উত্তর গারো পাহাড়। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? উত্তর গারো পাহাড়। এরপরে গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর হবে ময়মনসিংহে। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর হবে ময়মনসিংহ জেলায়। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর কুমিল্লা। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর হবে কুমিল্লা। এরপরে লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার? 15 মিটার। লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত? উত্তর হবে 15 মিটার। কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত? উত্তর হবে মৌলভীবাজার জেলায়। কুলাউড়া পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর হবে মৌলভীবাজার জেলায়। এরপরে ভেগলপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিত কোন দেশ? উত্তর বাংলা বা বাংলাদেশ। দুইটার যে কোনো একটা থাকে। বাংলা ছিল আগে, একসময় ভেগলপুর বলা হয় কোন দেশকে? বাংলাকে। ভেগলপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিত বলা হয় কোন দেশকে? উত্তর বাংলা বা বাংলাদেশকে। এরপরে সেন বংশের সর্বশেষ রাজাকে? লক্ষণ সেন। সেন বংশের সর্বশেষ রাজার নাম কি? লক্ষণ সেন। এরপরে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? উত্তর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সম্রাট আকবর বাংলা জয় করেন কবে? 1576 সালে। সম্রাট আকবর বাংলা জয় করেন কবে? উত্তর হবে 1576 খ্রিস্টাব্দে। বিদ্রোহের দেশ নামে পরিচিত বাংলা বাংলাদেশ। আসলে বাংলাদেশ একটা বিদ্রোহের দেশ। যুগে যুগে আমরা যদি সেই প্রাচীন যুগ না, সেই একবার অস্টিক দ্রাবিড় কৌল জাতি, সেখান থেকে যদি আর্য অনার্য থেকে শুরু করি, দেখবো যে আমাদের এই দেশে একের পরে কত বিদ্রোহ, কত আন্দোলন, কত ধরনের আমাদের প্রতিবাদ হয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের এই দেশটাকে কি সুষ্ঠুভাবে নিজেকে কুক্ষিগত করে রাখতে পারেনি। যদিও কিছুদিন সময় গেছে, কিন্তু পরাজিত করতে পেরেছি। আমরা ব্রিটিশকে পরাজিত করেছি, ব্রিটিশকে তাড়িয়েছি। আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি। আমরা বাংলাদেশে স্বাধীন হওয়ার পর এই পর্যন্ত যারা স্বৈরাচারী করেছে, কুক্ষিগত করেছে, তারাও একের পর এক বিদায় নিয়েছে জনগণের প্রতিবাদে। কিছুদিন আগে আমরা 5ই আগস্টে জানি আমাদের স্বৈরাচারী সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি জনগণের রোষে পড়ে এই প্রতিবাদে, যেটা বিদ্রোহের তোড়ে পড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদেরকে কেউ, আমরা সবসময় প্রতিবাদী, আমাদেরকে কেউ অত্যাচার করে দমন করে রাখার ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই আল্লাহ ছাড়া। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।